দেখছেন এমএস ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার কেদাহ রাজ্যের টিকাম বাতুতে পাম অয়েল বাগানের গভীরে লুকিয়ে থাকা একটি অবৈধ বর্জ্য রিসাইক্লিং কারখানার সন্ধান পেয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশি ও চীনা কর্মচারীদের কাজে লাগিয়ে অত্যন্ত বিপজ্জনক এই কাজ থেকে মাসে অন্তত 1 কোটি রিঙ্গিত আয় করত পাম বাগানের সঙ্গে জড়িত স্থানীয় মালিকরা। গতকাল দেশটির জাতীয় পত্রিকা সিনার হারিয়ানে এক এক্সক্লুসিভ অনুসন্ধানী প্রতিবেদনের পর আজ অভিযান চালায় কর্তৃপক্ষ। অভিযানে দেখা যায় বর্জ্য থেকে মূল্যবান ধাতু নিষ্কাশনে শ্রমিকদের শোষণ চালাচ্ছে মালিকপক্ষ। কর্তৃপক্ষের দ্বারা অভিযানে দেখা গেছে তামা, অ্যালুমিনিয়াম এবং লোহার মতো ধাতু নিষ্কাশনের একটি কেন্দ্র হয়ে উঠেছে, যা মারাত্মকভাবে পরিবেশের ক্ষতি করছে। বিচক্ষণতার সাথে স্থানীয় এবং চীনা নাগরিকদের দ্বারা পরিচালিত এই কারখানাটিতে বাংলাদেশি শ্রমিকদের শোষণ দেখা যায়, যেখানে কাজ করা বাংলাদেশিদের কাগজপত্র ছিল না বলেও জানা গেছে। অভিযানের সময় আটক এক চীনা মহিলা কর্মচারী দাবি করেছেন 1,60,000 বর্গ ফুটের আয়তনের এই কারখানাটি নিয়োগকর্তারা ইজারা দিয়েছিলেন। তিনি বলেন, আমরা প্রতিদিন বর্জ্যের লোডকৃত ট্রাক পাই, স্থানীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে এসব সংগ্রহ করি এবং এসব থেকে অ্যালুমিনিয়াম, তামা এবং লোহার মতো ধাতু নিষ্কাশন করি। আমার নিয়োগকর্তারা বার্ষিক 100 মিলিয়ন রিঙ্গিতের বেশি আয় করে থাকেন বলেও তথ্য দেন তিনি। চীনা কর্মী দাবি করেছেন মাসে 2000 চাইনিজ ইউয়ানে তিনি চীনে একই কাজ করতেন। তাদের নিয়োগকর্তাদের দ্বারা চাকরিতে প্রতারিত করা হয়েছিল এবং চীনের হাংঝোতে বৈধ প্রকৌশলের চাকরি ছেড়ে চলে আসেন এখানে। চীনে বর্জ্য আমদানি নিষিদ্ধ হওয়ার পর নতুন কাজ খুঁজতে মালয়েশিয়াতে চলে আসেন তারা। Kegiatan sebuah kilang di Sungai Petani yang disyaki menjalankan aktiviti memproses kembali buangan e-waste secara haram terbongkar apabila diserbu Jabatan Alam Sekitar Kedah siang tadi. Operasi dilakukan bersama Polis Diraja Malaysia dan Jabatan Imigresen itu adalah hasil intipan dilakukan selama 2 bulan. Ikuti laporannya dalam segmen Turun Padang. মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস। ঢাকা, কুয়ালালামপুর, ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন কেএল মোনোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে, অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের কাছে কল করুন, ঘরে বসে টিকিট কাটুন। সেই চীনা কর্মচারী আরও জানান, নিয়োগকর্তারা স্থানীয় মালয়েশিয়ান, তারা পাম অয়েল এস্টেটের মালিক। তারা প্রতি মাসে এখানে একবার অপারেশন চেক করতে আসেন, কিন্তু অভিযানের সময় তারা উপস্থিত ছিলেন না। মার্চে তিনি এই কারখানায় যোগ দিয়েছিলেন। এদিকে রাজ্যের পরিবেশ অধিদপ্তরের পরিচালক শরীফা জাকিয়া সৈয়দ সাহাব বলেছেন, অভিযানের সময় 350 মেট্রিক টন বর্জ্য জব্দ করা হয়েছে। তিনি বলেন, অধিদপ্তরের 2 মাস নজরদারির পর অভিযান চালানো হয়। অনুমোদন ছাড়াই নির্ধারিত বর্জ্যের বেআইনি এই রিসাইক্লিং এর জন্য পরিবেশগত গুণমান আইন 1974 ধারা 38 এর অধীনে এই কারখানাটির স্টপ ওয়ার্ক অর্ডার নেওয়া হয়েছে। মামলাটি 18 ধারার 1 উপধারার অধীনে তদন্ত করা হবে এবং একই আইনের 34B ধারার অধীনেও এটি তদন্ত করা হচ্ছে। শরীফা যোগ করেছেন, অবৈধ বর্জ্য পুনরুদ্ধার, অবৈধ বর্জ্য নিষ্পত্তি এবং বায়ু এবং পানি দূষণ সহ পরিবেশ দূষণের কারণ হতে পারে এটি। তিনি আরও বলেন, বিভিন্ন অভিবাসন অপরাধে 9 জন বাংলাদেশি এবং 1 জন চীনা নাগরিককেও এ সময় গ্রেপ্তার করা হয়েছে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।